এটি হইল 3 পারা 2 নম্বর পৃষ্ঠা মাঝামাঝি লাইন সূরাতুল বাকারার আয়াত নাম্বার 259 নম্বর আয়াত। সে আয়াতটি আমি তিলাওয়াত করেছি। ইনশাআল্লাহ আয়াতের অর্থ এবং সংক্ষিপ্ত ঘটনা বলার চেষ্টা করব। গরু, ছাগল, মহিষ, ভেড়া, উট, দুম্বা ইত্যাদি ইত্যাদি প্রাণী, গৃহপালিত পশু পর্যন্ত আল্লাহ পাক মাটির সঙ্গে একবারে মিশিয়ে দিয়েছিলেন। বলে নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাফিয়াতুন আলা উরুশিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবীর নাম এখানে উল্লেখ করা হয় নাই, তবে তাফসীরের ভিতর নবীর নাম উল্লেখ করা হয়েছে। আল্লাহর নবী উযাইর আলাইহিস সালাম মাররা আলা ক্বরিয়াতিন, মাররা মানে তিনি অতিবাহিত করতেছিলেন, ভ্রমণ করতেছিলেন। আলা ক্বরিয়াতিন এমন এক জনবস্তির পাশে দিয়ে তিনি অতিবাহিত করতেছিলেন, ভ্রমণ করতেছিলেন, যাইতেছিলেন। ওয়াহিয়া খাফিয়াতুন আলা উরুশিহা, যাদেরকে আল্লাহ পাক আযাব দিয়ে একবারে ধ্বংস করে দিয়েছিলেন, এমন আযাব দিয়েছিলেন তাদের ঘরের ছাদ পর্যন্ত মাটিতে থুবড়িয়া পড়েছিল। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী উযাইর আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে মনে মনে একটু পরিকল্পনা করলেন, মনে মনে একটু প্রশ্ন করলেন। ক্বালা আন্না ইউহয়ি হাযিহিল্লাহু বা'দা মাউতিহা। আল্লাহর নবী উযাইর আলাইহিস সালাম বললেন, ক্বালা উযাইর আলাইহিস সালাম বললেন, আন্না ইউহয়ি, আন্না মানে কিভাবে, ইউহয়ি জীবিত করবেন, হাযিহিল্লাহু এই সমস্ত জনগোষ্ঠীকে, বা'দা মাউতিহা তাদের মৃত্যুর পরে। উযাইর আলাইহিস সালাম মনে মনে একটু তার সংশয় সন্দেহের অবকাশ সৃষ্টি হয়েছিল। তিনি বলতেছিলেন, আল্লাহ, যাদের কোনো কবরের চিহ্ন দেখা যাইতেছে না, ওটা কোনটা কার কবর কোনো চিহ্ন দেখা যাইতেছে না, অসংখ্য মানুষের কবর এখানে রয়েছে, ওই জনবস্তির ভিতর অসংখ্য গরু, ছাগল, মহিষ, ভেড়া ইত্যাদি ইত্যাদি প্রাণীর কবর রয়েছে এবং মানুষের কবর রয়েছে, কোনটা কার কবর এটা চিহ্ন নেই। এমন নিশ্চিহ্ন ধ্বংসস্তূপ থেকে কিয়ামতের মাঠে আল্লাহ পাক কিভাবে তাদেরকে জীবিত করবেন। ওয়ালা আন্না ইউহয়ি হাযিহিল্লাহু বা'দা মাউতিহা। উযাইর আলাইহিস সালাম বললেন, ক্বালা উযাইর আলাইহিস সালাম বললেন, আন্না কিভাবে ইউহয়ি জীবিত করবেন, হাযিহিল্লাহু এই জনবস্তিকে, বা'দা মাউতিহা তাদের মৃত্যুর পরে। কারণ কোনটা কার কবর এটা তো চেনা যাচ্ছে না। আল্লাহ পাক এমন আযাব দিয়েছেন তাদেরকে সমূলে দুনিয়া থেকে উৎখাত করে দিয়েছেন। বলেন নাউজুবিল্লাহ। উযাইর আলাইহিস সালাম যখন মনে মনে একটু চিন্তা করলেন, আল্লাহ পাক অন্তরের খবর কে জানে? কোনো নারা ফকির জানে অন্তরের খবর? কোনো ফকির, নারা ফকির অন্তরের খবর জানেন না। অন্তরের খবর জানেন একমাত্র আল্লাহ। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, নিশ্চয় আল্লাহ হলো মানুষের অন্তর খবর জানে। বলেন সুবহানাল্লাহ। উযাইর আলাইহিস সালাম যখন মনে মনে একটু চিন্তা করলেন, আন্না ইউহয়ি হাযিহিল্লাহু বা'দা মাউতিহা, আল্লাহ পাক এই জনবস্তিকে মৃত্যুর পরে কিভাবে কিয়ামতের মাঠে জীবিত করবেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ফাআমাতাহুল্লাহু মিয়াতা আমিন সুম্মা বা'আসা। ফা মানে অতঃপর, আমাতাহুল্লাহ আল্লাহ পাক উযাইরকে মৃত্যু দান করলেন। যখন মনে মনে একটু চিন্তা করেছেন এই জনবস্তিকে আল্লাহ পাক কিভাবে মৃত্যুর উপরে তাদেরকে কিয়ামতের মাঠে কিভাবে জীবিত করবেন, তারা তো একবারে ধুলার সঙ্গে মিশে গিয়েছে, কোনটা কার খবর পরিষ্কারভাবে তো চেনা যাচ্ছে না। এমন অসংখ্য মানব দানবকে আল্লাহ পাক কিয়ামতের মাঠে কিভাবে জীবিত করবেন, আল্লাহ পাক তাকে বোঝানোর জন্যই মনে মনে পরিকল্পনা যেই করেছে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ফামাতাহুল্লাহু মিআতা আমিন সুম্মা বা'আসা, মানে অতঃপর আমাতাহুল্লাহ আল্লাহ পাক মৃত্যু দান করলেন। ওই মৃত্যুর পরে মিআতা আমিন সুম্মা বা'আসা, মিআতা মানে 100, আমিন মানে বছর, সুম্মা মানে অতঃপর, বা'আসাহু তাকে জীবিত করলেন। উযাইর আলাইহিস সালাম যখন মনে মনে একটু চিন্তা করলেন, আল্লাহ
এই জনবস্তির কবর তো কোনটা কার কবর চেনা যাচ্ছে না। অসংখ্য মানব দানবকে আপনি কিয়ামতের মাঝে কিভাবে জীবিত করবেন? গরু, ছাগল, মহিষ, ভেড়া ইত্যাদি ইত্যাদি প্রাণী, প্রত্যেকটা প্রাণীকে আপনি এমনভাবে আযাব দিয়া দুনিয়া থেকে উৎখাত করে দিয়েছেন, তাদের ঘর বাড়ির পর্যন্ত কোনো চিহ্ন নাই। এমন জনবস্তিকে কিয়ামতের মাঠে আপনি কিভাবে জীবিত করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মৃত্যু দান করলেন। অতঃপর 100 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় উযাইর আলাইহিস সালামকে জীবিত করলেন। বলেন সুবহানাল্লাহ। 100 বছর পরে জীবিত করার পর আল্লাহ পাক তাকে প্রশ্ন করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ক্বালা কাম লাবিস্তা, ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ক্বালা, আল্লাহ পাক বললেন, কাম মানে কত, লাবিস্তা তুমি মৃত্যু অবস্থায় ছিলে বা ঘুমন্ত অবস্থায় ছিলে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও উযাইর, তুমি তো এই জনবস্তির পাশে দিয়ে তুমি যাইতেছিলে, তোমার মনে মনে একটু পরিকল্পনা হইতেছিল এই জনবস্তিকে আমি আল্লাহ পাক কিভাবে কিয়ামতের মাঠে জীবিত করব। তাদের কোনো অস্তিত্ব দুনিয়াতে কোনো বোঝাই ছিল না, এমন অস্তিত্বহীন বস্তুকে আমি আল্লাহ কিয়ামতের মাঠে জীবিত করব। ও উযাইর, আমি আল্লাহ এখন তোমাকে জানতে চাই, তুমি যে ঘুমন্ত অবস্থায় ছিলে বা মৃত্যু অবস্থায় ছিলে, তুমি কতদিন যাবৎ তোমার ধারণা মতে ঘুমন্ত অবস্থায় ছিলে? ক্বালা কাম লাবিস্তা, আল্লাহ পাক বললেন, ক্বালা মানে আল্লাহ পাক বললেন, কাম মানে কত, লাবিস্তা মানে তুমি মৃত্যু অবস্থায় ছিলে। এবার আল্লাহর নবী উযাইর আলাইহিস সালাম উত্তর দিচ্ছেন, ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম। ক্বালা, উযাইর আলাইহিস সালাম বললেন, ক্বালা মানে তিনি বলেছেন, অর্থাৎ উযাইর আলাইহিস সালাম বললেন, লাবিস্তু আমি ঘুমন্ত অবস্থায় ছিলাম, ইয়াওমান আও বা'দা ইয়াওম। ইয়াওমান মানে একদিন, আও মানে অথবা, বা'দা মানে কম, ইয়াওম মানে দিনের কিছু অংশ। ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম। উযাইর আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আপনি তো আমাকে জিজ্ঞাসা করলেন আমি কতদিন যাবৎ ঘুমন্ত অবস্থায় ছিলাম। এবার উযাইর আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আমার ধারণা মতে আমি একদিন কিংবা তার চেয়েও অল্প সময় আমি ঘুমন্ত অবস্থায় ছিলাম। একদিন কিংবা তার চেয়েও অল্প সময় আমি ঘুমন্ত অবস্থায় ছিলাম। অথচ আল্লাহ পাক তাকে দীর্ঘ 100 বছর পরে তাকে জীবিত করেছিলেন মৃত্যুর থেকে। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ক্বালা বাল লাবিসতা মিয়াতা আমিন ফানজুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ক্বালা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বাল মানে বরংস, লাবিস্তা তুমি মৃত্যু অবস্থায় ছিলে, মিয়াতা আমিন দীর্ঘ 100 বছর পর্যন্ত তুমি মৃত্যু অবস্থায় ছিলে। বলেন সুবহানাল্লাহ। দীর্ঘ 100 বছর পর্যন্ত তুমি মৃত্যু অবস্থায় ছিলে। তুমি ভাবছো যে লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম, যে আমি ঘুমন্ত অবস্থায় ছিলাম একদিন কিংবা তার চেয়ে অল্প সময়। একদিন কিংবা তার চেয়ে অল্প সময় নয়, দীর্ঘ 100 বছর পর্যন্ত আমি আল্লাহ তোমাকে মৃত্যু অবস্থায় রাখিয়ে দিয়েছিলাম। বলেন সুবহানাল্লাহ। ক্বালা বাল লাবিসতা মিয়াতা আমিন ফানজুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, উযাইর, আমি আল্লাহ তোমাকে দীর্ঘ 100 বছর পর্যন্ত মৃত অবস্থায় রেখেছিলাম। অতঃপর ফানজুর, ফা মানে সুতরাং, ফা উনজুর শব্দটা হলো একসঙ্গে মুরাক্কাব করে পড়া হয়। ফানজুর, ফা মানে সুতরাং, উনজুর তুমি দেখো, ইলা তুআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না। ইলা মানে প্রতি, তুআমিকা তোমার সঙ্গে যে খাদ্য ছিল, তোমার সঙ্গে যে রুটি ছিল, অশারাবিকা, শারাব মানে হলো পানি, অশারাবিকা তোমার সঙ্গে যে পানি ছিল, লাম ইয়াতাসান্না তোমার সঙ্গে থাকা খাদ্য এবং পানি আমি আল্লাহ নষ্ট হতে দেই নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, উযাইর
তুমি ভাবছো একদিন কিংবা তার চেয়ে অল্প সময় তুমি ঘুমান্ত অবস্থায় ছিলে, আমি আল্লাহ তোমাকে দীর্ঘ 100 বছর পরে তোমাকে জীবিত করলাম। তোমার শরীরের কোনো অংশ আমি আল্লাহ ক্ষতি হতে দেই নাই, তোমার শরীরকে পছন্দ ধরতে দেই নাই। তুমি আমার প্রিয় নবী, তোমার সঙ্গে থাকার যে রুটি ছিল সে রুটিও আমি আল্লাহ বন্ধ হতে দেই নাই, নষ্ট হতে দেই নাই। তোমার সঙ্গে যে পানি ছিল সে পানিও আমি রব্বুল আলামিন লাম ইয়াতাসান্না অক্ষুণ্ণ রেখেছি। বলেন সুবহানাল্লাহ। তবে এটা ভাবো না যে অল্প সময় তুমি ঘুমন্ত অবস্থায় ছিলে, তোমার শরীর নষ্ট হতে দেয় নাই, তোমার রুটি নষ্ট হতে দেয় নাই, তোমার সঙ্গে থাকা পানি নষ্ট হতে দেয় নাই। তোমাকে বোঝানোর জন্য তুমি যে গাধার উপর সোয়ার হয়ে জনগোষ্ঠীর পাশে দিয়ে যাইতেছিলে, ওই গাধার দিকে লক্ষ্য করে দেখো গাধার কি অবস্থা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ানজুর ইলা হিমারিকা ওয়ালিনাজআলাকা আয়াতাল লিন্নাসি ওয়ানজুর ইলাল ইযামি কাইফা নুশিজুহা সুম্মা নাকসুহা লাহমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়া মানে এবং উনজুর তুমি দেখো, ইলা মানে দিকে, হিমারিকা হিমার মানে হলো গাধা, কা মানে তোমার, ইলা হিমারিকা তোমার গাধার দিকে তুমি লক্ষ্য করিয়া দেখো। উযাইর তুমি যে গাধার উপর সোয়ার হইয়া এই জনবর্ষের পাশে দিয়ে তুমি যাইতেছিলে, তোমার শরীর আমি আল্লাহ নষ্ট হতে দেই নাই 100 বছর পর্যন্ত। তোমার সঙ্গে থাকা রুটিও আমি আল্লাহ নষ্ট হতে দেই নাই, পানি নষ্ট হতে দেই নাই। তবে ওই গাধার দিকে তাকিয়ে দেখো, ওই গাধা মৃত্যুর পরে মাটির সঙ্গে একবারে মিশে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। দীর্ঘ 100 বছর মৃত্যু অবস্থায় থাকাতে ওই গাধা মাটির সঙ্গে একবারে মিশে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ওয়ানজুর ইলা হিমারিকা ওয়ালিনাজআলাকা আয়াতাল লিন্নাস ওয়ালিনাজআলাকা, আর এটা এই জন্যই তোমাকে করেছি, তোমাকে আমি আল্লাহ বানাতে চাই আয়াতাল লিন্নাস, ভবিষ্যতে মানুষের জন্য আমি আল্লাহর কুদরতের নিদর্শন স্বরূপ তোমাকে একটি দৃষ্টান্ত বানাইতে চাই। বলেন সুবহানাল্লাহ। ভবিষ্যতে মানুষের অন্তরের ভিতর কোনো সংশয় সন্দেহের অবকাশ মাত্র যেন না থাকে। আল্লাহ পাক কিয়ামতের মাঠে কিভাবে জীবিত করবেন, এই জন্য আমি রব্বুল আলামিন তোমার মাধ্যমে একটি দৃষ্টান্ত স্থাপন করতে চাই। ভবিষ্যতে মানুষের অন্তরের ভিতর যেন কোনো সংশয় সন্দেহের অবকাশ মাত্র যেন সৃষ্টি না হয়, তাদের সংশয় যেন দূর হয়ে যায়, তারা যেন সঠিকভাবে বুঝতে পারে আমি আল্লাহ কিয়ামতের মাঠে অবশ্যই সমস্ত মানব দানবকে জীবিত করব। বলেন সুবহানাল্লাহ। ওয়ানজুর ইলা হিমারিকা ওয়ালিনাজআলাকা আয়াতাল লিন্নাসি ওয়ানজুর ইলাল ইযামি কাইফা নুশিজুহা ওয়ানজুর ইলাল ইযাম, ওই মৃত্যু গাধার মাটির সঙ্গে মিশে যাওয়ার পরে অল্প কিছু হাড্ডি রয়েছে। আল্লাহ রব্বুল আলামিন বললেন, উযাইর দেখো তোমার চোখের সামনে আমি রব্বুল আলামিন ওই হাড্ডিকে কিভাবে জয়েন লাগিয়ে দেই। ইলাল ইযামি কাইফা নুশিজুহা সুম্মা নাকসুহা লাহমা, ওই হাড্ডিকে জয়েন লাগিয়ে দেওয়ার পরে সুম্মা মানে অতঃপর, নাকসুহা এবং রূপান্তরিত করে দেয় লাহমা মানে গোশত দ্বারা। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, উযাইর আমি রব্বুল আলামিন তোমার শরীরকে নষ্ট হতে দেই নাই, তোমার সঙ্গে থাকা খাদ্য নষ্ট হতে দেই নাই, পানি নষ্ট হতে দেই নাই, কিন্তু গাধাকে আমি রব্বুল আলামিন মাটির সঙ্গে মিশে দিয়েছি। তুমি যে মনে মনে একটু পরিকল্পনা করেছিলে কিয়ামতের মাঠে আমি আল্লাহ কিভাবে জীবিত করব, তোমার ওই আমার কুদরতের নিদর্শন তোমার চোখের সামনে আমি রব্বুল আলামিন দেখাইতেছি। ওই গাধা মাটির সঙ্গে মিশে গিয়েছে, কয়েকটা হাড্ডি অবশিষ্ট রয়েছে, ওই হাড্ডি থেকে আমি রব্বুল আলামিন তোমার চোখের সামনে আমি আল্লাহ পূর্বের রূপে রূপান্তরিত করিয়া ওই মৃত্যু গাধাকে তোমার চোখের সামনে জীবিত করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন উযাইর আলাইহিস সালামের চোখের সামনে দীর্ঘ 100 বছর পরে উযাইর 100 বছর পূর্বে উযাইর আলাইহিস সালামের সঙ্গে তার গাধাকেও আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু দান করেছিলেন। আজকে 100 বছর পরে উযাইর আলাইহিস সালামের চোখের সামনে হাড় থেকে মৃত্যু গাধাকে জীবিত করিয়া তাকে দৃষ্টান্ত স্থাপন করাইলেন। বলেন সুবহানাল্লাহ। ফালাম্মা
ফাতাবায়্যানা লাহু। অতঃপর উযাইর আলাইহিস সালাম যখন তিনি দেখলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার চোখের সামনে দীর্ঘ 100 বছর পূর্বে যে গাধার উপর তিনি সওয়ার হয়েছিলেন, ওই তার চোখের সামনে হাত থেকে যখন পূর্বের রূপে রূপান্তরিত করিয়া আল্লাহ রব্বুল আলামিন যখন গাধাকে সৃষ্টি করলেন, তখন তিনি বললেন, ক্বালা আ'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। উযাইর আলাইহিস সালাম বললেন, আলামু, আমি ভালোভাবে বুঝতে পেরেছি, আল্লাহ আন্নাল্লাহ, নিশ্চয় আপনি আলা কুল্লি শাইইন কাদির, প্রত্যেকটা বিষয়ের উপর আপনি সর্বশক্তিমান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ইজ অলমাইটি, আল্লাহ হলেন সর্বশক্তিমান। এই জন্য জনৈক কবি ফার্সি ভাষায় তিনি কবিতা আকৃতিতে বলেছেন, কদরে কুদরতে দারি হর জগহি আকুনি, কদরে কুদরতে দারি हर जगह ही आकुनी, मुर्दा राजा हम तो बख्शी जिंदा रहे जाकुनी। মহিয়ান পরিয়ন সর্বশক্তিমান আপনি, পাক অধিকার আলম আপনি হলেন সর্বশক্তিমান আল্লাহ। আপনি যা ইচ্ছা তাই করতে পারেন, আপনি মুর্দাকে, আপনি জীবিতকে আপনি মৃত্যু দান করতে পারেন, আর একমাত্র মুর্দাকে আপনি জীবন দান করতে পারেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং কিয়ামতের মাঠে আমাদেরকে উপস্থিত হতে হবে। হাদিস শরীফে এসেছে, মানুষ যখন মৃত্যুবরণ করে দুইজন সিআইডি ফেরেশতা তার নিকটে আসে, যা যা পাওয়া যায় লিস্ট করে নিয়ে যায়, যেভাবে মৃত্যুবরণ করে কিয়ামতের মাঠে ওইভাবেই তাকে জীবিত করা হবে। বলেন সুবহানাল্লাহ। ফিলিস্তিনের নিরীহ মুসলমানদেরকে যে তারা শহীদ করে দিতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরাতুল মাইদার 32 নম্বর আয়াত, মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান যে ব্যক্তি নিরীহ কোনো নিরপরাধ মানুষকে, একজন মানুষকে যদি হত্যা করে, সে যেন পৃথিবীতে সমস্ত মানুষকে হত্যা করার সমতুল্য অপরাধ করে ফেলল। বলেন নাউজুবিল্লাহ। একজন নিরীহ মানুষকে যদি আপনি হত্যা করেন, নিরপরাধ মানুষকে যদি আপনি হত্যা করেন, তাহলে পৃথিবীতে সমস্ত মানুষকে হত্যা করার সমতুল্য অপরাধ করে ফেললেন। বলেন নাউজুবিল্লাহ। ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ। আর যে ব্যক্তি একজন মানুষের জীবনকে বাঁচাইল, সে যেন পৃথিবীতে সমস্ত মানুষকে জীবন বাঁচানোর সমপরিমাণ নেকি হাসিল করলো। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমরা ইসরায়েলকে ঘৃণা করব, ইসরায়েলের পণ্যকে আমরা বয়কট করব, ইসরায়েলের পণ্য আমরা কিনব না, এবং ফিলিস্তিনের জন্য আমাদের শক্তি এটুকু, তাদের জন্য দোয়া করব। যদি মিছিল মিটিং হয় সেখানেও আমরা অংশগ্রহণ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করা তৌফিক দান করুন। আর একজন নিরপরাধ মানুষকে হত্যা করলে সমস্ত মানুষকে হত্যা করার সমতুল্য, কুফর করলে কাফের হয়ে যায়। আল্লাহ পাক একজন মুসলমানকে যদি হত্যা করে, চিরস্থায়ী সে ব্যক্তি জাহান্নামী হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সমস্ত প্রকার গুনাহের কাজ থেকে এবং নেকির কাজে অংশগ্রহণ করার তৌফিক দান করুন, গুনাহের কাজ থেকে বাঁচিয়ে থাকার তৌফিক দান করুন। যারা সুন্নত করেন নাই, সুন্নত করার সময় দেওয়া করুন। মৌলানা মুহাদ্দিস হাফেজ মোহাম্মদ আব্দুর রহু, এম.এ. মাস্টার, এম.এম. ডাবল টাইটেল, তাফসির ও হাদিস বিভাগ, খতিব, কাতলাহার কেন্দ্র জামে মসজিদ। প্রধান শিক্ষক দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা, টিওরপাড়া, সোনারায়, গাবতলী, বগুড়া। হুজুরের মোবাইল নাম্বার 01730208604।